ওম শান্তি। আজকের মূল্য তারিখ 9/2/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 18/1/2004। আজকের হেডিং ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট বাচ্চা, এই স্মৃতিকে জাগ্রত রেখে সর্বশক্তিগুলোকে অর্ডার দ্বারা চালিত করো। আজকের দিনটি বিশেষভাবে সবার কাছে ব্রহ্মা বাবার স্মৃতি দিবস হিসেবে পরিচিত। সবার হৃদয়ে তাই ব্রহ্মা বাবার স্মৃতি ইমার্জ রয়েছে। চতুর্দিকের বাচ্চারা আজকের দিনে স্নেহের সাগরে সমাহিত হয়ে রয়েছে। প্রত্যেক বাচ্চারই হৃদয়ের গভীরতা থেকে একটি গীত বেজে উঠছে, আমার বাবা। আর বাবার হৃদয়েও এই গীত ধ্বনিত হচ্ছে, আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা। এই স্মৃতি দিবস বিশেষ করে সকল বাচ্চাদেরকে সমর্থী বানানোর দিবস। ব্রহ্মা বাবা নিমিত্ত বাচ্চাদেরকে বিশ্ব কল্যাণের দায়িত্বের মুকুট পরিয়েছেন। তিনি নিজে কারাবানহার হয়ে করণহার বাচ্চাদেরকে বানিয়েছেন। এই কারণে এই দিনটিকে স্মৃতি দিবস তথা সমর্থী দিবসও বলা হয়ে থাকে। আজকের যে এই দিনটি 18 জানুয়ারি, এই দিনটি কিন্তু আমাদের কাছে ব্রহ্মা বাবার স্মৃতি দিবস হিসেবে পরিচিত। কারণ এদিনেই কিন্তু আমাদের ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছিলেন। তিনি এই শরীরকে ত্যাগ করে ফেরেশতা হয়ে বাবার কাছে চলে গিয়েছিলেন। তো এটিকে আমরা অব্যক্ত দিবস হিসেবে আর ব্রহ্মা বাবার স্মৃতি দিবস হিসেবেই কিন্তু পালন করে থাকি, যার জন্য আমরা কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আমরা অখণ্ড যোগ করে থাকি। তো বাবা তাই বলছেন যে সবার হৃদয়ে কিন্তু এখন তাই ব্রহ্মা বাবার স্মৃতি কিন্তু জাগ্রত রয়েছে, যে ব্রহ্মা বাবা কীভাবে নিজেকে তৈরি করেছেন, কীভাবে তিনি আমাদের প্রত্যক্ষ রূপে দেখিয়েছেন যে কীভাবে আমরা নিজেকে তৈরি করব। তো আজকের দিনে তাই সবাই কিন্তু স্নেহের সাগরে কিন্তু সমাহিত হয়ে রয়েছে। যেমন বাচ্চাদেরও হৃদয়ের গভীরতা থেকে এই গীতই কিন্তু ধ্বনিত হচ্ছে যে আমার বাবা। সেই একই রকমভাবে কিন্তু বাবারও কিন্তু হৃদয়ে এই গীত ধ্বনিত হচ্ছে যে আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা। তো এই যে স্মৃতি দিবস, এটি কিন্তু আসলে আমাদের কাছে সমর্থী বানানোরও দিবস। কারণ এই দিবসেই কিন্তু আমরা বুঝতে পারি যে যেভাবে ব্রহ্মা বাবা নিজেকে চেক করে চেঞ্জ করেছিলেন, তো আমরাও কিন্তু এইভাবে ব্রহ্মা বাবাকে ওনাকে ফলো করে নিজেকে ব্যর্থ থেকে মুক্ত করে আমরা কিভাবে নিজেকে সমর্থী বানাতে পারবো, এটি তিনি কিন্তু আমাদের প্রত্যক্ষ রূপে দেখিয়েছিলেন। তিনি কিন্তু বাচ্চাদেরকে বিশ্ব কল্যাণের দায়িত্বের মুকুট পরিয়েছেন। তিনি নিজে কারাবানহার হয়ে করণহার বাচ্চাদেরকে বানিয়েছেন। তিনি প্রত্যক্ষরূপে বাচ্চাদেরকে করে দেখিয়েছেন কীভাবে বাচ্চারা তোমরা এই জ্ঞানটিকে অ্যাপ্লিকেশন করে বাবার সঙ্গে যোগযুক্ত অবস্থায় থেকে নিজের উন্নতি করতে পারবে। এই কারণে কিন্তু এই দিনটিকে স্মৃতি দিবস তথা সমর্থী দিবসও বলা হয়ে থাকে। বাপদাদা বলছেন, বাচ্চারা নিজেকে চেক করে দেখো যে আমি ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির অধিকারী আত্মা। এই স্মৃতিতে কি আমি থাকি? আমার মধ্যে কি এই স্মৃতি থাকে? সঙ্গম যুগ হলো বরদান প্রাপ্ত করার সময়, সর্বশক্তিরূপে বাবার প্রপার্টি প্রাপ্ত করার সময়। আমাদের অর্থাৎ ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ এই দিব্য জন্মের সাথে সাথেই আমরা বাপদাদার থেকে সর্বশক্তির বরদান প্রাপ্ত করে থাকি। বাপদাদা তাই বলছেন, বাচ্চারা তোমরা অধিকারী আত্মা হয়ে স্মৃতিস্বরূপে সিটে সেট হয়ে সর্বশক্তিগুলিকে অর্ডার করো, পরিশ্রম করো না। তোমরা ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট বাচ্চা। এই স্মৃতিতে থাকলেই দেখবে তোমাদের পরিশ্রম করতে হচ্ছে না, তোমরা সহজেই সর্বশক্তিগুলোকে অর্ডার দ্বারা চালিত করতে পারবে। এই জন্য বাচ্চারা তোমরা সংকল্প আর সময়কে ব্যর্থ যেতে দিও না, কারণ ব্যর্থের লিকেজ সদাকালের জন্য সমর্থী স্থিতি বানাতে দিবে না। সেই জন্য বাচ্চারা তোমরা ওয়েস্টকে বেস্টে পরিবর্তন করো। আমাদের বাপদাদা বলছেন, বাচ্চারা তোমরা সবসময় নিজেকে চেক করে দেখো যে আমার মধ্যে কি এই স্মৃতি জাগ্রত আছে যে আমি ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির অধিকারী আত্মা। আমি কি এই স্মৃতিতে সবসময় বিরাজমান থাকি? আমাকে কিন্তু এটি চেক করতে হবে। কারণ এই সঙ্গম যুগ হলো কিন্তু বরদান প্রাপ্ত করার সময়, সর্বশক্তিরূপে বাবার প্রপার্টি প্রাপ্ত করার সময়, নিজেকে তৈরি করার সময়। হ্যাঁ, সুতরাং আমরা যখন ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ জন্ম যখন আমাদের হলো, এই দিব্য জন্মের সাথে সাথেই কিন্তু আমরা বাপদাদা থেকে কিন্তু সর্বশক্তির বরদান প্রাপ্ত করে থাকি। তো এখন কিন্তু আমরা কিন্তু কি করব? আমরা কিন্তু সেই অধিকারী আত্মা হয়ে যে আমরা বাবার সন্তান, আমরা ওয়ার্ল্ড অলমাইটি
অথরিটির আমরা সন্তান, সেই অধিকারী আত্মায় আমরা যদি সেই স্বরূপে থাকি, সুতরাং আমরা সেই স্বরূপে যদি সেট হয়ে থাকি যে আমি তার বাচ্চা, আমি সেই অধিকারী আত্মা, আমি তাহলে দেখব কি আমি যদি সেই স্মৃতিস্বরূপে সিটে সেট হয়ে সর্বশক্তিগুলিকে অর্ডার করি, তাহলে কিন্তু আমাকে পরিশ্রম করতে হবে না। আমার মধ্যে সবসময় এই স্মৃতি থাকে যে আমি ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট বাচ্চা, তাহলে কিন্তু আমাকে কোনো পরিশ্রম করতে হবে না, সহজেই কিন্তু আমি সেই সিটে কিন্তু সেট হয়ে সর্বশক্তিগুলোকে অর্ডার দ্বারা চালিত করতে পারবো উপযুক্ত সময়ে, তার ফলে সাকসেস পাবো। এই কারণে বাবা আমাদের গাইডলাইন দিয়ে বলছেন, বাচ্চারা তোমরা সময় আর সংকল্পকে ব্যর্থ যেতে দিও না। কারণ ব্যর্থের কিন্তু লিকেজ তোমাদের কিন্তু সব সময়ের জন্য সমর্থ স্থিতি বানাতে দিবে না। তোমরা যেরকম অভ্যাস করবে লাস্ট সময়ে কিন্তু তোমরা সেই স্থিতিতেই কিন্তু স্থিত হয়ে থাকতে পারবে। সুতরাং তোমরা কিন্তু এখন নিজেকে সব রকমের ব্যর্থ থেকে মুক্ত করো, ব্যর্থ থেকে মুক্ত করে তোমরা কিন্তু নিজেকে সমর্থী বানাও। বাবা তাই বলছেন সব রকমের ওয়েস্টকে তোমরা বেস্টে পরিবর্তন করো, যে আমরা এখন সংকল্পকে ভালো কাজে লাগাবো, সময়কে ভালো কাজে লাগাবো, আমার শ্বাসকে ভালো কাজে লাগাবো, প্রত্যেকটি খাজানাকে যদি আমি ভালো কাজে লাগাতে পারি, সফল করতে পারি, তার ফলে কিন্তু আমার মধ্যে কিন্তু সেই ওয়েস্ট কিন্তু ধীরে ধীরে আমাদের সমাপ্ত হয়ে যাবে, সব কিছু কিন্তু ভালোই হবে, উন্নতি হবে এবং আমরা কিন্তু সেই অত্যন্ত সুখ শান্তির অনুভূতি লাভ করতে পারবো। যেমন ব্রহ্মা বাবা প্রতিদিন রাতে নিজের কর্মেন্দ্রিয়ে দরবার লাগাতেন, অর্থাৎ নিজেকে চেক করতেন, তারপর সেইভাবে নিজেকে চেঞ্জ করতেন। তো ফলো ফাদার করতে হবে। স্বরাজ্য অধিকারীর চারটি ভবিষ্যৎ রাজ্য পদ নির্ধারণ করবে। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা ফলো ফাদার করো। যেমন ব্রহ্মা বাবা প্রতিদিন রাত্রে কিন্তু নিজের কর্মেন্দ্রিয়কে চেক করে দেখতেন যে আমার কোন কর্মেন্দ্রিয় আজকে কতটা ভালো কাজে নিযুক্ত হলো আর কতটা ব্যর্থতে কিন্তু সময় নষ্ট করলো। তারপর কিন্তু সেইভাবে তিনি কিন্তু নিজেকে পরিবর্তন করেছেন, চেঞ্জ করেছেন, তার ফলে তিনি কিন্তু নাম্বার 1 কিন্তু যেতে পেরেছেন এবং নাম্বার 1 স্থান নিতে পেরেছেন। তো আমাদেরও কিন্তু এইভাবে ফলো ফাদার করতে হবে, কারণ স্বরাজ্য অধিকারের চারটি কিন্তু ভবিষ্যৎ রাজ্য পদ নির্ধারণ করবে। তো আজকে আমাদের কিন্তু এই গাইডলাইনের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারলাম যে সব কিছুতে আমাদের প্রতি স্টেপ যদি ফলো ফাদার আমরা করে থাকি, বাবার এই স্মৃতি দিবসকে যদি আমরা সমর্থ দিবস হিসাবে যদি আমরা নিয়ে নিতে পারি, তার ফলে কিন্তু ফলো ফাদার করে কিন্তু আমরা সবসময় কিন্তু ব্রহ্মা বাবাকে ফলো করে ব্রহ্মা বাবার কদমে কদম রেখে কিন্তু অবশ্যই কিন্তু আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবো। বরদান: মস্তক দ্বারা সন্তুষ্টতার উজ্জ্বলতার ঝলক দেখাতে সক্ষম সাক্ষাৎকার মূর্ত ভব। বাবা আমাদের বলছেন যে যার মস্তক দ্বারা সন্তুষ্টতার উজ্জ্বলতার ঝলক যে দেখিয়ে থাকে, সেই কিন্তু সাক্ষাৎকার মুক্ত আত্মা উঠতে সক্ষম হয়। স্পষ্টীকরণ: যে সর্বদা সন্তুষ্ট থাকে তার মস্তক থেকে সর্বদা সন্তুষ্টতার প্রত্যক্ষতা উজ্জ্বলতা রূপে পরিলক্ষিত হয়। তাদেরকে যদি কোনো উদাস আত্মা দেখে তো তারাও খুশি অনুভব করে, তাদের সেই উদাসী মুছে যায়। যাদের কাছে সন্তুষ্টতার খুশির খাজানা রয়েছে তাদের দিকে সকলেই আকর্ষিত হতে থাকে। তাদের খুশির চেহারা চৈতন্য বোধ হয়ে যায়, যা অনেক আত্মাদেরকে নির্মাণ করার পরিচিতি পেয়ে থাকে। সুতরাং এরকম সন্তুষ্টতা এবং সকলকে সন্তুষ্ট করা সন্তুষ্ট মনি তৈরি হও, যার দ্বারা অনেকের সাক্ষাৎকার হয়, অর্থাৎ অনেককে সাক্ষাৎকার করানোর নিমিত্ত হও। বাবা আমাদের বলছেন যে আত্মা সর্বদা সন্তুষ্ট থাকে তার কিন্তু মস্তক থেকে কিন্তু সর্বদা সন্তুষ্টতার প্রত্যক্ষতা উজ্জ্বলতা রূপে পরিলক্ষিত হয়। তা সবসময় তাকে দেখেই মনে হয় যে সেই জন্য সন্তুষ্টতায় মুড়িয়ে রয়েছে। তখন যদি কোনো উদাস আত্মা যদি সেই সন্তুষ্টমণি আত্মাকে দেখে, তখন কিন্তু সে একটা অন্তর থেকে খুশি অনুভব করে, তখন তার মধ্যে থেকে কিন্তু সেই সব রকমের উদাসী কিন্তু মুছে যায়। তো যারা এরকম সন্তুষ্টতায় ভরপুর হয়ে রয়েছে, অর্থাৎ যাদের কাছে এরকম সন্তুষ্টতার খুশির খাজানা রয়েছে, তাদের দিকে কিন্তু সকলেই কিন্তু অটোমেটিক্যালি আকর্ষিত হতে থাকে। বাবা তাই বলছেন যে তাদের কিন্তু এই খুশির চেহারায় চৈতন্য বোধ হয়ে যায়। তখন অনেক আত্মারা কিন্তু তাদেরকে দেখে কিন্তু নিজেদেরকে তারা কিন্তু তৈরি করার একটা কিন্তু চেষ্টা করে যে এই জ্ঞান এমন কি যে আত্মারা এই জ্ঞানে পেয়ে সর্বদা সবসময় নিজেকে সন্তুষ্ট রাখতে পারছে, সেই সন্তুষ্টতার ঝলক যেন আমরা তার মস্তকে দেখতে পাচ্ছি। তখন কিন্তু সেই আত্মার অর্থাৎ সেই সন্তুষ্টমণি আত্মারা কিন্তু সেই অনেক
অনেক আত্মাদেরকে কিন্তু নির্মাণ করার পরিচিতি পেয়ে থাকি। বাবা তাই বলছেন, বাচ্চারা তো তোমরা এরকম সন্তুষ্টতা, এরকম সকলকে সন্তুষ্ট করা সন্তুষ্ট মনই তোমরা তৈরি হও, যার দ্বারা কিন্তু অনেকের সাক্ষাৎকার হয়, অর্থাৎ তোমরা অনেককে সাক্ষাৎকার করা তোমরা নিমিত্ত আত্মা হও। তো বাবা আমাদের সেই শক্তিশালী স্থিতি কিন্তু আমাদের তৈরি করতে গাইডলাইন দিচ্ছেন। স্লোগান: আঘাতের কাজ হলো আঘাত করা, আর তোমাদের কাজ হলো নিজেকে রক্ষা করা। বাবা আমাদের বলছেন, যার সবসময় কাজই হলো যে কাউকে দুঃখ দেওয়া, আঘাত দেওয়া, সে কিন্তু সবাইকে আঘাত করেই থাকবে। তো বাচ্চারা, তোমরা যেহেতু এখন জ্ঞানী আত্মা, তোমরা নিজেকে অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানের মাধ্যমে মুক্ত করতে পেরেছো, সুতরাং তোমরা কিন্তু এই জ্ঞানের দ্বারা নিজেকে রক্ষা করো। ওম শান্তি।